হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা একটু অন্যরকম কিছু করতে চাচ্ছি, আর সেই বিষয়টা হচ্ছে আপনার স্মার্টফোনটার জন্য কিছু বিশেষ গ্যাজেট আমরা নিজেরাই তৈরি করে নেব। অর্থাৎ এই জিনিসগুলো আমাদের আর কিনতে হচ্ছে না, আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। আর সেখানে প্রথমত আমাদের রয়েছে যারা পাবজি লাভার রয়েছেন তাদের জন্য একটি দারুণ জিনিস, আর সেটা হচ্ছে আমরা যখন স্মার্টফোনে পাবজি খেলি তখন আসলে আমরা কি করি, সেখানে শুটার বাটন হিসাবে এখানে আমরা টাচ করি বা এভাবে কাজ করি। কিন্তু আজকে আমরা স্মার্টফোনের জন্য একটা ট্রিগার বানিয়ে নেব, অর্থাৎ বন্দুকের ট্রিগারের মতো আমরা যাতে এভাবে একটু চাপ দিলে পরে জিনিসটা কাজ করে। এরপরে আরো দারুণ একটি জিনিস শিখবো, সেটা হচ্ছে আপনি আপনার নিজের জন্য খুব সহজে একটি পাওয়ার ব্যাংক বানিয়ে নিতে পারবেন, এবং যেটা কিনা সোলার সিস্টেম হবে। অর্থাৎ আপনাকে সেটা কারেন্ট থেকে চার্জ করতে হচ্ছে না, আপনি সরাসরি সানলাইট থেকে চার্জ করে নিতে পারবেন, এবং যার খরচ সত্যি খুবই কম। এবং 3 নম্বরে আমরা আরেকটি জিনিস শিখে নেব, আর তা হচ্ছে আপনার কাছে যদি একটি ডিএসএলআর থাকে এবং ডিএসএলআর এর স্ক্রিনটাকে যদি আপনি শেয়ার করতে চান আপনার স্মার্টফোনের সাথে, অর্থাৎ আপনি যদি ফিল্ম মেকিং করতে চান, সেই ক্ষেত্রে আপনার একটা বড় মনিটরের দরকার হতে পারে ভিডিও শুটিং করার সময়। সেই ক্ষেত্রে আপনি আপনার স্মার্টফোনের ডিসপ্লেটাকেই আপনার ভিডিও ডিসপ্লে হিসেবে ব্যবহার করতে পারবেন। তো সেই বিষয়গুলো কিভাবে করা যায় আমরা আজকের ভিডিওতে শিখে নেব। তো বরাবরের মতো আপনারা দেখছেন স্যামজন, আর আমি স্যাম রয়েছি আপনাদের সাথে। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। মূলত পাবজির জন্য ঠিক এরকম একটা ট্রিগার আমরা বানাতে চাচ্ছি। এর জন্য আমাদের লাগবে এরকম একটা পিভিসি বোর্ড বা যে কোনো প্লাস্টিক বোর্ড হলেও চলবে। এর উপরে আপনারা প্রথমে একটু ড্রয়িং করে নেবেন ঠিক এরকম করে, অর্থাৎ এই জিনিসগুলো আমরা কেটে এখান থেকে আলাদা করব। এরপরে আপনার অংশগুলো এভাবে কাটা হয়ে গেলে এগুলোকে ঠিক এইরকম টি শেপে জোড়া দিতে হবে। ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে ঠিক এভাবে আটকে দিলেই চলবে। এগুলো সাধারণত আঠা দিয়ে লাগানো যায়। আমাদের লাগবে হচ্ছে গিয়ে ফয়েল পেপার বা সিগারেটের প্যাকেটের মধ্যে যে ফয়েল পেপারটা থাকে সেটাতেও চলবে। এটাকে একটু চিকন করে কেটে নেবেন। এরপরে বোথ সাইডের টেপ দিয়ে আমাদেরকে এই ফয়েল পেপারটাকে ঠিক ওই টিয়ের ভিতরে বসিয়ে দিতে হবে। ভিডিওর মতো করে জাস্ট আপনাকে এই জিনিসটাকে লাগিয়ে দিলেই চলবে। এখানে বিষয়টা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে এই ফয়েল পেপারটা কীভাবে দেওয়া হয়েছে। তো এই ফয়েল পেপারটা মেইনলি আসলে আমাদের টাচপ্যাডের উপরে থাকবে এবং উপরে আমরা টাচ করলে জিনিসটা কাজ করবে। তো যাই হোক, এবারে আমরা উপরের পার্টির আরেকটি অংশ এখানে আমরা বসিয়ে দিচ্ছি, এবং ঠিক এরকম একটা জিনিস আপনাকে তৈরি করে নিতে হবে। এরপরে আমাদের লাগবে এরকম সিম কার্ডের প্লাস্টিকের অংশগুলো। তো এটার থেকে 2টা অংশ আপনি এভাবে আলাদা করে নেবেন। এটাকে ঠিক এভাবে বেন্ড করে নিতে হবে। এটা আপনার ট্রিগারের কাজ করবে। আর এর উপরেও আপনি ফয়েল পেপার দিয়ে এভাবে মুড়ে দেবেন, ভিডিওতে যেভাবে দেখা গেল। এরপরে এই বেন্ড করা ট্রিগার বাটন দুটোকে আমাদের স্ক্রুর সাহায্যে আগের তৈরি করা যে আমাদের প্লাস্টিক পিভিসি বোর্ড দিয়ে যেটা আমরা তৈরি করছি তার সাথে আমরা জুড়ে দেবো। এরপরে জিনিসটা ঠিক এরকম হবে। এখানে বিষয়টা আসলে যেভাবে কাজ করে, আপনার এই যে ট্রিগারটার নিচের যে অংশে আমাদের ফয়েল পেপারটা ছিল সেটা এখন কিন্তু টাচপ্যাডের উপরে কানেক্টেড অবস্থায় রয়েছে, এবং উপরের অংশটাতে আমরা যখন হাত দিচ্ছি তখন সেখানে ফয়েলের উপরে আমাদের হাত পড়ছে, এবং মাঝখানে ফাঁকা জায়গাটা যখন গ্যাপটা পূরণ হয়ে গিয়ে নিচের ফয়েলের সাথে লেগে যাচ্ছে তখনই কিন্তু শুটার বাটনটা কাজ করছে। খুবই সিম্পল একটা ট্রিক। আসুন এবারে আমরা একটা সোলার সিস্টেম পাওয়ার ব্যাংক তৈরি করে নিই। এখানে যে অদ্ভুত জিনিসটাকে দেখতে পাচ্ছেন একটা বোমের মতো, এটা হচ্ছে কি একটি পাওয়ার ব্যাংক। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জিনিসটা থেকে অন্য মোবাইলকে চার্জ করা যাচ্ছে, এবং একই সাথে আপনি চাইলে এখানে স্মার্টফোনকেও চার্জ করে নিতে পারবেন। যেহেতু আমরা সবাই স্মার্টফোন ব্যবহারকারী এখন, সুতরাং স্মার্টফোনও তো চার্জ দিতে হবে। তো এই ক্ষেত্রে লক্ষ্য করুন এখানে কিন্তু স্মার্টফোনটাও এখান থেকে চার্জ করা যাচ্ছে। একই সাথে আপনি চাইলে এখানে স্মার্ট ব্যান্ড বা যে কোনো ধরনের ইউএসবি টাইপ যত জিনিস রয়েছে সব কিছু এখান থেকে চার্জ করে নিতে পারবেন। তো এই জিনিসটা তৈরি করা খুব সোজা, আর এর জন্য আমাদের লাগবে হচ্ছে ঠিক এরকম একটা জিনিস। এটার দাম হচ্ছে 30 টাকা। এর মধ্যে 4টি ব্যাটারি বা পেন্সিল ব্যাটারি টাইপ ব্যাটারি আসলে নেওয়া যায়, পেন্সিল ব্যাটারি হোল্ডার বলা যেতে পারে। এরপরে আমাদের দরকার হবে একটি পাওয়ার ব্যাংক সার্কিট। এটা আপনারা 70 থেকে 80 টাকার মধ্যেই কিনে নিতে পারবেন। এখানে 2টো জিনিস রয়েছে, একটা হচ্ছে ইউএসবি পোর্ট এবং অন্যটি মাইক্রো ইউএসবি পোর্ট। তো আর একটা জিনিস লক্ষ্য করুন, এখানে ব্যাটারি নেগেটিভ রয়েছে এবং অন্য সাইডে রয়েছে ব্যাটারি পজিটিভ। এই দুটোতে জাস্ট আপনার ব্যাটারিকে কানেকশন করে দিলেই চলবে। তো আমরা একটু আগে যে ক্যাসিংটা দেখেছিলাম এখানে 2টা লাইন রয়েছে, এখানে রেড কালার যেটা ওটা পজিটিভ এবং ব্ল্যাক যেটা ওটা নেগেটিভ। এই দুটোকে জাস্ট আমরা এখানে সোল্ডারিং আয়রনের মাধ্যমে সোল্ডারিং করে দিব, অর্থাৎ ঝালাই করে দিব। এরপরে যে কাজটা সেটা হচ্ছে এই পাওয়ার ব্যাংকের উপরে সার্কিট বোর্ডটা, এটাকে আমরা ঠিক আমাদের এই প্লাস্টিক বোর্ডের উপরে আমরা বসিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আপনারা আঠা দিয়ে চাইলে এখানে আসলে জুড়ে দিতে পারেন। বলা চলে অলমোস্ট আমাদের পাওয়ার ব্যাংকটি রেডি। এবার আমাদের লাগবে 4টি রিচার্জেবল ব্যাটারি। আপনি যে কোনো ধরনের রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করতে পারেন, যদি আপনার ক্যামেরার ব্যাটারি থেকে থাকে তাহলেও চলবে। তো এই ধরনের রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করবেন যেগুলো কিনা 1.2 বা 1.5 ভোল্টের হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার বলে নিচ্ছি, আপনি সরাসরি চাইলে এখানে পেন্সিল ব্যাটারি ব্যবহার করতে পারেন যেগুলো নন রিচার্জেবল। সেগুলো দিয়ে ব্যবহার করলে হবে কি, ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি ব্যবহার করতে পারবেন, বাট সেটাকে রিচার্জ করা কিন্তু যাবে না। তো যাই হোক, এরপরে আমাদের লাগবে একটি সোলার প্যানেল। যেহেতু আমরা সোলার সিস্টেম পাওয়ার ব্যাংক তৈরি করব, 120-30 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন।
এবারে আমরা একটু সোলার প্যানেলটা চেক করে দেখি যে এটা আসলে কাজ করছে কিনা। এর সাথে আমরা একটা লাইট জুড়ে দিই এবং লাইট জুড়ে দিয়ে আমরা সেটাকে রোদে রাখি এবং সেখান থেকে কিন্তু জিনিসটা জ্বলছে, তার মানে এটা কাজ করছে। এবারে আমরা সোলার প্যানেলটাকে আমাদের ব্যাটারির উপরে বসিয়ে দেবো, সেটা আমরা আঠা দিয়েই লাগিয়ে দিতে পারবো। এরপরে সোলার প্যানেলের যে ব্যাক সাইডে যে দুইটা তার ছিল লাল কালো, ঠিক আগের মতো করে আমাদের ব্যাটারির থেকে যে লাল কালো দুটো তার ছিল তার সাথে জুড়ে দেবো, অর্থাৎ লালের সাথে লাল, কালোর সাথে কালো। এবারে আমাদের চার্জ দেওয়ার পালা। আমাদের কাজ যেহেতু কমপ্লিট, আমরা এটাকে রোদ থেকে বেশ কিছুক্ষণের জন্য চার্জ করে নিচ্ছি। 3 ঘন্টার মতো চার্জ করার পরে এটা এখন দেখুন কাজ করছে এবং আপনার স্মার্টফোন যে কোনো কিছুকে খুব সহজেই চার্জ করে নিতে পারবেন। 3 নাম্বার যে জিনিসটা আমরা শিখতে চেয়েছিলাম তা হচ্ছে আপনার স্মার্টফোন দিয়ে কীভাবে ডিএসএলআরকে কন্ট্রোল করতে পারবেন বা ডিএসএলআরের টোটাল মনিটরটা কি আপনি আসলে শেয়ার করতে পারবেন আপনার স্মার্টফোনের সাথে। ঠিক সেই জিনিসটাই ভিডিওর প্রথমে যে অংশটা দেখছেন, এর জন্য আমাদের লাগবে একটি অ্যাপ্লিকেশন, আর তার নাম হচ্ছে ডিএসএলআর ড্যাশবোর্ড। এটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। ঠিক এখানে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিলেই চলবে। জাস্ট এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, এরপরে আপনার ফোনটা হতে হবে ওটিজি কানেক্টেড, মানে এই ধরনের স্মার্টফোন হতে হবে। তো আমরা স্মার্টফোনের সাথে ওটিজি কানেক্ট করলাম এবং এই ওটিজির সাথে আপনার ক্যামেরার যে কেবলটি রয়েছে ডেটা কেবল, এই ডেটা কেবলটাকে অ্যাড করে দেবেন। জাস্ট কাজ এটুকুই। এরপরে আপনি শুধুমাত্র ওই অ্যাপ্লিকেশনটাতে যাবেন। অ্যাপ্লিকেশনটাতে যাওয়ার পরে সেখানে আপনি ওপেন করলে দেখতে পাবেন যে ক্যামেরার টোটাল ড্যাশবোর্ডটা আপনার স্মার্টফোনে শো আপ করছে এবং আপনি খুব সহজেই এটা ব্যবহার করতে পারবেন। আর একটা বিষয় বলে দিচ্ছি, এই প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে আমার চ্যানেলে রয়েছে, লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। যদিও আমার রেগুলার ভিডিও চাইতে একটু ডিফারেন্ট কিছু, তারপর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।